মেয়ে ছেলের আসকত হলো। এই যে মেয়ে ছেলেদের নমাজ মানে নমাজ পড়তে হয়, মাঝে মধ্যে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন নামাজ ছুটে যায়, কিন্তু নামাজটাকে কাজা করে আদায় করতে হবে না। এটা আল্লাহ অফার ছেড়ে দিবেন ওদেরকে, এটার কোনো হিসাব নেবে না। কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায়, রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে। কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায়, যখন ওদের অসুখটা ভালো হয়ে যায়, বেমারিটা ভালো হয়ে যায়, কারোর 3 দিনে ভালো হয়, কারোর 5 দিনে ভালো হয়, কারোর 7 দিনে ভালো হয়। তো যখন বেমারি ভালো হয়, যার 5 দিনে ভালো হয়, 2-3 দিন ফরজ গোসল করে না, গোসল করে নামাজ পড়তে লাগে না, আসকত করে 2-3 দিন কাটিয়ে দেয়। 7 দিনে ভালো হলে আরো 2-3 দিন কাটিয়ে দেয়। এই যে আসকত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয়, এই কারণে ওরা জাহান্নামে বেশিরভাগ যাবে। আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান্নামে যাবে, যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি বরদোয়া করে। বরদোয়া করতে হবে না, মানুষকে বরদোয়া দিতে হয় না, কোনো মানুষকে বরদোয়া দিবেন না। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন, বরদোয়া দিতে হবে না। আর মেয়ে ছেলেরা কি করে, পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে, পুরুষের মুখে মুখে তর্ক করে, পুরুষের মুখে মুখে বাদবাজা করে। এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। মানে এই 3টা কারণে মেয়ে ছেলেরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার আসকত অলসতার কারণে জাহান্নামে যাবে। 2 নাম্বার এরা জাহান্নামে যাবে। মেয়ে ছেলেরা যাবে মানে করে কি, খালি বরদোয়া করার কারণে। বরদোয়া করতে হয় না। আল্লাহর নবী বলেছেন, তোমরা বরদোয়া মানুষকে করবে না, কোনো জিনিসকে বরদোয়া করবে না। একটা লোক করেছি কি, মানে আগা যুগা কিরকম পচ্ছা ঝাউটা ছিল রে ভাই। যারা বয়স্ক লোক বুড়া মানুষ ওরা বলতে পারবে কেমন পচ্ছা ঝাউটা ছিল। পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো, হাঁকড়া সিনা ফুলে হাঁটতে হতো, এত ঝড় বইতো, পচ্ছা ঝাউটা বইতো না। আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি, হ্যাঁকড়া হয়ে হাঁটতে হতো না, তো ঠেলা ফেলে দিবে, এত জোর ঝড় বহে। তখন হাঁটতে হয় জোর করে, ঠেলা ফেলে দিবে। পোহাতে সব এলান করে দিলে ম্যাকে যে সব ভাত টাত রেঁধে তো গাঁ পুরা সারা হয়ে যাবে। পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল, যুগে এরকম ঝড় বইত। তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে, তো ও বাতাসকে বরদোয়া করে দেয়। আচ্ছা, বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে, তো এই খ্যাপা করেছে কি বাতাসকে বরদোয়া করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর অর্ডারে বাতাস বইছে, তুমি কেন বরদোয়া করলে? কোনো মানুষকে যদি বরদোয়া দাও, কোনো গাছপালাকে বরদোয়া দাও, কোনো জিনিসকে তুমি বরদোয়া দাও, তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে। আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয়, ওই বরদোয়াটা সারাদিন উড়ে বেড়াবে, ঘুরবে বেড়াবে। সন্ধ্যার টাইমে মাগরিবের টাইমে তোমার ঘাড়ে যায়, তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে। তোমাকে ওই বরদোয়াটা তোমাকে ওর সাজা ভুগা তোমাকে মরতে হবে। মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুগা মরতে হবে। আল্লাহর নবী বললেন, কাউকে তুমি বরদোয়া করবে না। কেউ যদি তোমার ওপর জুলুম করে, অত্যাচার করে, তোমাকে কষ্ট দেয়, তোমার ওপরে জুলুম করে, হলো জালেম, তুমি হচ্ছ মাজলুম, তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও। আল্লাহ আমার ওপর জুলুম করছে, আল্লাহ আমার ওপর অন্যায় করেছে, এর বিচারটা তুমি করিও আল্লাহ, এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ, তুমি এর বিচারটা করে দিও। বাস এটা বলে ছেড়ে দাও, বিচার আল্লাহ করে নেবে। কিন্তু ভাই আপনি 4500 টাকা দিলে 3 জনা মিলিয়ে, 3 জনাতে 4500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা, মাওলা গো 4500 টাকা, 4500 টাকা আল্লাহ তোমার বান্দারা 3 জন মিলে দিয়েছে। 3 বন্ধুরং 45। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে একসাথে 3 জনকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ তুই পাশাপাশি জান্নাতে রাখিও। আল্লাহদের সুখের জীবন বানিয়ে দিও। আল্লাহদের শান্তিতে রাখিও দুনিয়াতে। আল্লাহদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও, পজিশনকে বাড়িয়ে দাও। আল্লাহ দুনিয়াতে সুখের জীবন বানিয়ে দাও। আল্লাহদের রুজি রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও, ফসল পানিতে বরকত দাও, কামাইতে বরকত দাও মাওলা।
তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরা, পাপি তাপি বান্দা মরা এই যে সংসারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে। তো ভাই कितना हुआ है? তিনজন ভাই আমার দিয়েছে, যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন। আর একটুকু আমি আপনাদেরকে আর একটু শোনাচ্ছি কোরআন হাদিসের কথা শুনেন। যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে তিনটা কাজ করে, 1 নাম্বার অলসতা, 2 নাম্বারে মানে বেশি বরদোয়া করে, আর 3য় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে, মুখে মুখে তর্ক। স্বামীর সাথে তর্ক করতে হবে না, স্বামীর মুখে মুখে বাধ্য হবে না, আর মুখে মুখে বাধ্য হবে না, আর স্বামীকে কষ্ট দিতে হবে না। এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে। তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না, কোনো তকলিফ হবে না, তুমি জান্নাতে চলে যাবে, তুমি জান্নাতে প্রবেশ করবে। তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো, অন্তর দিয়ে দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে। স্বামী যখন মাঠে থেকে আসবে, বিদেশ থেকে আসবে, কোনো জায়গা থেকে আসবে, সফর থেকে আসবে, যে কোনো টাইম আসবে, আর তুমি সব সময় সেজে কুজে একবারে এমন করে সাইজবে, নতুন ব্লাউজ গায়ে দাও, নতুন কাপড় পিনো, কুচি করে বেড় দিয়া কাপড় পিনো, আর একবারে লিপস্টিক লাগাও, মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখকে একবারে লুচলুচা করে দাও, এমন করে লিপস্টিক দাও, ঠোঁটকে লাল ভররা করে দাও, আর এমন করে সাইজবা স্বামী আসবে, আর একবারে খুশি হয়ে স্বামীর আগা দিকে খাড়ো হয়ে যাবে। স্বামী তোমার দেখলে একবারে খুশি হয়ে যাবে, তখন সব দুঃখ ভুলে যাবে। একজন সাহাবী ছিল, একদিন রাসূলুল্লাহ লেখে হাদিসতে সাহাবা লইয়া গেল জিহাদ করিতে, জিহাদ করিয়া ফিরে আসিতে লস্কর, আগামী খবর হলো মদিনা শহর। জেনাডা মদিনা সব শুনে সমাচার, সাফাই হইল আর করিল সিঙ্গার। এক বেবে সোনা মানব কেসা সতী বিবি, স্বামীরা তবে কেসা শুন তার খোবে। এক বেটা ছিল সে বিবির নাকার, আল্লাহর হুকুমে হলো বেমারি তাহার। দেখিতে দেখিতে এসা বাড়িল বেমার, তখনই মরিল বেটা হুকুমে আল্লাহ। এদিকে জিহাদ থাকে বিবির শহর, পৌঁছিল কাফেলার সাথে নিকটে শহর। মনে মনে ভাবে বিবি, মনে মনে ভাবে বিবি, বেটা গেল মরে, স্বামী আসিল ঘরে, বুঝাব কি করে। খুশিতে ভসিতে হইয়া আসিছে মরদ, মরা বেটা দেখা দিলে পাইবে দরদ। অবাগি দুঃখনি আল্লাহ আমি হব গুনাহগার, নারাজ হইবে পতি হুজুরে আল্লাহ। সাজন সিঙ্গার করে সকলে বিবি, সকলে করিবে রাজি আপনার পতি। পতিকে করিলে রাজি, রাজি সে খোদাই, সব কাজে মাইয়া যারা পতি রাজি হয়। স্বামীকে করিলে রাজি, রাজি সে খোদাই, সব কাজে মাইয়া যারা পতি রাজি হয়। ইহা বুঝা সুঝা সেই বিবি করিল সিঙ্গার,
পোশাক কাজল পরা হইল তৈয়ার। ইতিমধ্যে আইল ঘরে বিবির শহর, আর হাসিয়া খিজবাতা খাড়া হইল পতি। ভাইরে আমার, 6400 ওই মহিলাটার স্বামী যখন বিদেশে চলে গেল, মহিলাটা কি করল, বিদেশ যখন চলে গেল, আর ঘরে একটা ছোট বাচ্চা ছিল, বেটা ছিল। আস্তে আস্তে বেমার হতে হতে বেমার বাড়তে বাড়তে ছেলেটা মারা গেল। আর ছেলেটা যখন মারা গেল, ওই দিন ওর স্বামী বাড়ি ফিরছে রে ভাই। তো ওর স্বামী যে বাড়ি আসছে, এবার খবর পেয়ে গেল যে আমার স্বামী আজকে বাড়ি ফিরে আসছে। 44 খবর যখন পেয়ে গেল আমার স্বামী আজকে বাড়ি ফিরে আসছে, গ্রামের সব মহিলারা সাজা পূজা করতে লেগেছে। সবাই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে লেগেছে, সাবান লাগাতে লেগেছে, কাপড় ধরি সাফ সুতরা করতে লেগেছে। ওই যুগে তো মোবাইল ছিল না ভাই, মোবাইল মানে বলে দিবে কোনটা আছে, কি করছি, কি হচ্ছে, এখন তো সেকেন্ডে কথা। ওই যুগে তখন কিন্তু মোবাইল ছিল না ভাই। ওরা তখন খবর পাঠালো লোকের হাতে, লোকগুলো চলে এসেছে। এরা কিছু দূরে মানে ডেরা তাম্বু করে মানে 2-4 ঘন্টা লেট করবে, আর আর বাড়িতে সবাই সেজে কুজে মানে তৈয়ার হয়ে যাবে। মহিলাটা কত ভালো, মেয়েটা কত ভালো, যে মহিলাটা কি করলো, মুর্দা বেটা রেখে দিল খাটের পর, আর সাবর করিয়া তারে চাদরে ঢাকিয়া তারে করিল সাবর। এবার মেয়েটা করলো কি, বেটাকে ঢেকে দিল, দিয়া সেজা কুজে একবারে গোসল করে সেজে কুজে একবারে তৈয়ার হয়ে গেছে। স্বামী যখন আসলো একবারে খুশি হয়ে গেল। খুশি হয়ে স্বামীর সামনে স্বামীর সেবা তয়দারি করলো, খিদমত করলো, স্বামীকে খেতে দিল, গোসল সিয়ান করলো। এইবার তখন করেছি কি, ওর স্বামী জিজ্ঞাসা করছে, হারে অনেকক্ষণ হয়ে গেল আমার আসা, আমার বেটাটা কই? এইবার ওর স্ত্রী স্বামীর হাত ধরে নিয়ে গেল, দেখালে যে স্বামী দেখেন সকালবেলা ছেলেটা মারা গেছে, আপনি বাড়ি আসছেন, আমি যদি এরকম রাগারাগি করি আপনার মনকে খুশি করতে পারতাম না, আনন্দ দিতে পারতাম না। এই জন্য ছেলেকে ঢেকে দিয়েছি, বুকে পাথর দিয়ে সাবুর করে নিয়েছি স্বামী গো, দিয়ে আমি সাবুর করে আপনার সেবা করলাম, তাবিদারি করলাম, খিদমত করলাম, আপনাকে আমি খুশি করলাম। দেখেন এরকম হয়েছে। এরা স্বামী স্ত্রী দুইজন চলে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী গো, আমি এই যেভাবে আমরা সাবুর করেছি তার ফলাফল কি হতে পারে? আল্লাহর নবী বললেন, তোমরা জান্নাতে যাবে। বুঝতে পারলে মা বোনেরা, যে মরা বেটাকে রেখে দিয়া সাবুর করে স্বামীকে খুশি করছে, সন্তুষ্ট করছে। আজকে কতদিনের ওপরে বাড়ি আসছে, বিদেশ থেকে আসছে 2 মাস 4 মাস 6 মাসের ওপরে। আর এখনকার মেয়ে ছেলে হলে গোসল করবে না, তেল সাবান লাগাইবে না, ছেলে মরেছে হাও মাও হাবারে বাবারে হাও মাও, এই হলো ওই হলো, কেনা কেটা লুতানি পিকানি হয়ে চুলকে ঝাংড়ে মাংড়ে করে কাপড়ে চিমটি কাটতে ময়ল উঠবে, মানে এরকম অবস্থা কাপড়ের। আর ঘিনমিন হইয়া দাঁত টাঁত সাফ করা নাই, শির পড়ে গেছে, শাক গেছে পরশু দিন, ওর দাঁতের ফোকাতে শাক ঢুকে আছে, ঘিনমিনে হইয়া তখন করে স্বামীর আগা দিকে যাইছে। ই মনে মনে কইবে, হায় রে আল্লাহ, বিদেশে ছিল তো ভালোই ছিল, কেন বাড়ি আইন রে আল্লাহ, কইবে না? আর যদি সাইজা কুজা থাকো একবারে স্ট্যান্ডার্ড হইয়া, যেমন স্বামী এলো একবারে মুড়ি ঝুঁকে একবারে ওকে সালাম দিয়া, হাঁটু আর আগা দিকে একবারে ডেনেস দিয়া, এইবার স্ত্রী খুশি হইয়া, ওর স্বামী খুশি হয়ে কহিবা, সুবহানাল্লাহ, কেনে 2-4 মাস আগে বাড়ি আসেনি? হ্যাঁ, এত সুন্দর স্ত্রী বাড়িতে রেখে বিনা কামে আমি বিদেশে পড়ে আছি, এই সব দুঃখ কষ্ট বেদনা ভুলে যাবে। কত মাটির সেটা মাটি কেটেছে, কত বিদেশে রিক্সা চালালছে, বিদেশে কত কাজ করেছে, স্বামী খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। তো মা বোনেরা, তোমাদের কাজ হলো স্বামীর সেবা করা, স্বামীকে খুশি করা, স্বামীকে সন্তুষ্ট করা। স্বামীকে তোমরা সব সময় খুশি রাখো, ভালো ভালো কাপড় পরো, ভালো ভালো তুমি সেন্ট ফেন্ট লাগাও, আতর লাগাও। এমনি সময় রাস্তায় চলার সময় সেন্ট পরা হারাম, রাস্তায় যখন চলবে সেন্ট পরতে পাবে না। তোমরা সেন্ট লাগাবে কখন? রাত্রিবেলা সেন্ট লাগাবে। তোমরা
রাত্রে যখন বিছানায় যাবে একটু করে বডি স্প্রে মেরে দাও, সেন্ড করে দাও, আতর খুশবু লাগিয়ে দাও, নতুন নতুন কাপড় পরো, জামা পরো, আর তোমরা স্বামীর আগা দিকে হাঁটো, স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীর সাথে সব সময় হেসে হেসে কথা বলো, স্বামীর সাথে সব সময় মজাক করো, ঠাট্টা করো, দুঃখ কষ্ট ভুলে যাবে। স্বামী স্ত্রীতে যদি মিল থাকে দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে বেহেশত, দুনিয়াতে আরাম। আর যদি স্বামী স্ত্রীতে মিল না থাকে দুনিয়াতে জাহান্নাম, দুনিয়াতে শান্তি পাবেন না। খালি পায়ে চলা ভালো, কয়সা জুতা যার, বাড়ে থাকা বিদাস ভালো, বদনারে যান। সোনরে পরশ যাতে কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, বুঝিয়া দেখো তারে নানা প্রকারে, আর না বুঝিলে বিছান তাহার দেও যোদ্ধা করে। এই উপায়ে তাও যদি ঠিক নেই হয়, আদবের মায়ের তবে কিছু মারা যায়। অযথা মায়ের মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটায় আল্লাহ হিসাব কষবে। ভাইরে আমার, স্ত্রীকে অযথা মায়ের মারবেন না, স্ত্রীকে গরু পিটা করে মারবেন না, স্ত্রীকে দুশ্মনের মতন মারামারি করবেন না। স্ত্রীটা হচ্ছে আবলা ধন, স্ত্রী হচ্ছে পরের বেটে, স্ত্রীটা তোমাকে তোমার শ্বশুর কত দূর করে যাত্রা করে মানুষ করে দিয়েছে তোমার শান্তির জন্য, তোমার সুখের জন্য, তোমার মনকে শান্তি করার জন্য, আত্মাকে শান্তি করার জন্য। আর আজকে তুমি যদি মারো তোমার স্ত্রীকে, তোমার শ্বশুর যদি শুনে নাই আমার বেটিকে মেরেছে, তার কলজাটা খালি দাগ দাগ করবে, কলজাটায় পাড় পড়বে। যেদিন তোমার বেটি বড় হবে, তোমার বেটিকে যদি তোমার জামাই মারে, সেদিন তোমার মনটা কি করবে? তো ভাই আমার, খবরদার তুমি তোমার স্ত্রীকে গরু পিঠা করে মারবে না, তোমার স্ত্রীকে টাটাবে না, তোমার স্ত্রীকে তুমি কি করো একটু বুঝাও, কৌশলে কাজ করো, বুদ্ধিতে কাজ করো, একটু ধমকাও, চমকাও, একটু ভয় দেখিয়ে চলো, কিন্তু তুমি স্ত্রীকে মারপিট করবে না। যদি স্ত্রীটাকে বেশি মারো রে ভাই, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ছাড়বে না, তোমাকে প্রশ্ন করবে, তোমাকে ধরবে, তুমি কেন মেরেছিলা? স্ত্রীর মতন নিয়ামত আল্লাহ পৃথিবী তার কি দিয়েছে ভাই, বিশাল বড় নিয়ামত। স্ত্রীটা জোড়াটা জীবন সঙ্গের, এটা আল্লাহর এত বড় নিয়ামত। বিয়ে শাদির আগে মানুষের মন মাথা ঠিক থাকে না, ব্রেন ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, পাগলের মতো করে টাকা পয়সা জোগাড় করতে পারে না, তার স্থান থাকে না। কিন্তু স্ত্রীটা তো ভালো জিনিস যে আল্লাহ তার মনকে শান্তি করে, আত্মাকে শান্তি করে, দুনিয়াতে তাকে ভালো রাখে। কিন্তু ভাই আমার, স্ত্রীকে মারপিট করবেন না, মারামারি করবেন না, স্ত্রীটাকে ভালোবাসবেন। বাজার থেকে যখন আসবেন কিছু খাওয়ার জিনিস স্ত্রীর জন্য কিনে আনবেন, স্ত্রীটার হাতে দিবেন, স্ত্রীটাকে লক্ষ্য করে খিলাবেন। স্ত্রী আপনার জন্য সারা জীবন আপনার সেবা করবে, দাবিদারি করবে, সারা জীবন আপনার পা টিপবে, মাথা টিপবে, গা লাড়বে, সারা জীবন তেল মাখাবে, মালিশ করবে তোমার জন্য। সারা জীবনের জন্য তোমার স্ত্রী তোমার মানে নাসনির কাজ করবে, তোমার বান্দির কাজ করবে, সারা জীবন তোমার সেবা দাবিদারি করবে। কিন্তু স্ত্রীটাকে তুমি একটু খালি ভালোবাসা দাও, স্ত্রীকে ভালোবাসবেন ভাই, স্ত্রীকে কোনোদিন খারাপ করবে না। আল্লাহর রাসূল স্ত্রীকে এত ভালোবাসতেন, স্ত্রীকে এত আদর করতেন। আল্লাহর নবীর 13টা স্ত্রী, কিন্তু আল্লাহর রাসূল কোনোদিন স্ত্রীরাকে পিটাপিটি মারামারি করতেন না। আল্লাহর রাসূলের বাড়িতে রহমতে ভরে থাকতেন, আল্লাহর রাসূলের বাড়িতে দয়াতে ভরে থাকতেন। সব সময় মনে হচ্ছে যে আল্লাহর রাসূলের বাড়িতে ময়া মহব্বতে ভর্তি হয়ে আছে। এবার ভাইরে আমার, এত ভালোবাসতেন আল্লাহর নবী, স্ত্রীরাকে সহগ করতেন, আদর করতেন। আল্লাহর নবী বললেন স্ত্রীটাকে করে স্ত্রীর কপালে চুমন দেওয়াটা নবীর সুন্নাত। স্ত্রী যদি ভুল করে ওকে ক্ষমা করে দেওয়া নবীর সুন্নাত। স্ত্রী যদি রাগ করে, ওর রাগটাকে মাটি করাটা নবীর সুন্নাত। স্ত্রীকে নিয়ে একসাথে বসে খাওয়া সুন্নাত। নবীর সুন্নাত হলো স্ত্রীর চুলকে এঁচড়ে দেওয়াটা নবীর সুন্নাত। স্ত্রীর চুলগুলোকে এঁচড়ে দিবেন, চুল গেঁথে দিবেন, চুলগুলোকে বেঁধে দেবেন, স্ত্রীর মাথাটা চিরুনি করে দেবেন, স্ত্রীটাকে ভালোবাসবেন। ভাইরা আমার, এগুলো হচ্ছে নবীর সুন্নাত। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনি ভালো মন্দের রিপোর্টার, আপনি যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, দুনিয়ার লোক যদি একটা কথা বলে
আর যদি স্ত্রী একটা কথা বলে আপনার স্ত্রীর কথাটা বেশি ভালো, বেশি প্রাধান্য দেওয়া হবে। যেমন আপনার প্রতিবেশী আপনার ভালো, আপনার প্রতিবেশী আপনার রেপোর্টার, কায়ামাতের দিন প্রমাণ দেওয়া হবে। প্রতিবেশী যদি ভালো বলে আপনি ভালো, প্রতিবেশী বলে আপনি খারাপ তো আপনি খারাপ। তো ভাই আমার, স্ত্রীকে ভালোবাসেন, বংশের সাথে সম্পর্ক রাখেন, আত্মীয়র সাথে সম্পর্ক রাখেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। ভাই দুনিয়াতে সৎ আচরণ করে চলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। আর আপনি দান খায়রাত করে সাদকা করে পৃথিবী থেকে যাবেন, আপনি কবরে শান্তি পাবেন, কিয়ামতের মাঠে শান্তি পাবেন, আপনি জান্নাতে শান্তি পাবেন, সুখ শান্তি ভোগ করবেন। ভাইরা আমার, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, কানাদার জালের হাত থেকে পানা চাইবেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবরে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আপনি তিনটে জিনিসের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানা চাই, কানাদার জালের হাত থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ তুমি এই তিনটি জিনিস থেকে আমাকে পানা দিও। প্রত্যেক নামাজে এই দোয়াটা না পড়ার আগে কেউ সালাম ফিরবেন না। ভাই আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এইগুলো জিনিস থেকে আমাকে পানা দাও। বাইরে আমার, তাহলে জান্নাতে যাবেন, সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন। নচেত আপনাকে জাহান্নামে যেতে হবে, পুড়তে হবে, শাস্তি ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে রে ভাই।